এটি ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্পে আলতো টান দিলে আমরা ম্যাক্সিলার যে গোড়া অর্থাৎ কার্ডো সেটি দেখতে পাবো। এরপর চিমটার সাহায্যে কার্ডোতে ধরে আলতো টান দিলে আমাদের ম্যাক্সিলাটি আলাদা হয়ে চলে আসবে। এরপর আমরা স্লাইডে কিছুটা গ্লিসারিন নিয়ে নিব যাতে চিমটা থেকে মুখপাঙ্গগুলো খুব সহজেই স্লাইডে আটকে যায়। এবার আমরা দ্বিতীয় ম্যাক্সিলাটি একই প্রক্রিয়ায় বের করে নিব। দুটি ম্যাক্সিলা বের করার পর আমরা এই অংশটি অর্থাৎ লেবিয়াম আলাদা করে নিব। এই জন্য আমাদের লেবিয়ামের যে গোড়ার অংশ অর্থাৎ এই অঞ্চলটা, এটাকে বলা হয় সাবমেন্টাম। এই সাবমেন্টামের ভেতর দিয়ে আমাদের একটি ফরসেপের মাথা প্রবেশ করাতে হবে। এরপর অপর ফরসেপের মাথা দিয়ে চাপ দিয়ে ধরে উপর দিকে টান দিলে আমাদের লেবিয়ামটি সুন্দরভাবে উঠে চলে আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি অর্থাৎ জিহ্বার মতো যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইপোফেরিংস। হাইপোফেরিংস সবচেয়ে সুন্দর হয় যদি আমরা কেচি দিয়ে কেটে ফেলি। এই ছোট্ট অংশটি হচ্ছে হাইপোফেরিক্স। এখন এটি আমরা স্লাইডে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। হাইপোফেরিংস আলাদা করার পর আমরা ম্যান্ডিবলগুলো সুস্পষ্টভাবে দেখতে পাবো। এবার ম্যান্ডিবলের গোড়ায় চিমটা দিয়ে ধরে টান দিলে ম্যান্ডিবলটি উঠে চলে আসবে। একই প্রক্রিয়ায় আমরা দ্বিতীয় ম্যান্ডিবলটিও উঠিয়ে নিয়ে আসব এবং স্লাইডে সাজিয়ে রাখব। এবার সর্বশেষ যে অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আরশোলার ওপরের ঠোঁট বা ল্যাব্রাম। ল্যাব্রামটি আমরা চিমটা দিয়ে তুলে ফেলতে পারি অথবা আমরা কেচি দিয়ে কেটে ফেলতে পারি। এবার সবগুলো মুখপাঙ্গ বইয়ের মতো করে সাজিয়ে স্যার বা ম্যামের সামনে উপস্থাপন করব।